দেখুন এইগুলো হচ্ছে আপনারা সবাই জানেন যে একটা এসএসসি সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এবং ম্যাক্সিমাম হয়তো 5 থেকে 6টা কোশ্চেন প্রবলেম করে, সেটা হচ্ছে ডাইনামিক্স প্রবলেম থেকে। ঠিক আছে, ডাইনামিক্স যেটাকে আমরা ডাইনামিক্স বলে থাকি, সেই যে ডাইনামিক্সের যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো পিএসসি প্রবলেমে সলভ করে। যেমন দেখুন, এটাও দেখুন যে পিএসসিতে যে কোশ্চেন সলভ করে, পিএসসিতে যে কোশ্চেনগুলো দেয়, প্রত্যেক পিএসসিতেই কিন্তু 7 থেকে 8টা বা 6 থেকে 7টা আপনার ডাইনামিক্সের প্রবলেম দেয়। ঠিক আছে, এবং যথেষ্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং প্রত্যেকটা কোশ্চেনে আমরা যেমন ডাইনামিক্সের পার্টগুলো আমরা কী জানি, যেমন সেন্ট্রাল অরবিট, এসএইচএম, তারপরে ইম্পালস ফোর্স ওই যে ইয়েটা আছে, তারপর আপনার ওইদিকে আরও যে চ্যাপ্টারগুলো আছে, সেন্ট্রাল অরবিট, পার্টিকেল ডাইনামিক্স অফ 2 ডাইমেনশনাল, এই যে প্রবলেমগুলো আছে প্রত্যেকটা জায়গা থেকে প্রবলেম দিয়েছে, প্রত্যেকটা জায়গা থেকে একটা করে কোশ্চেন দিয়েছে, 6টা থেকে 7টা কোশ্চেন আছে। এবং দেখুন, এটা পিএসসি 2017 সালে কোশ্চেনটা পড়েছিল, কীভাবে কোশ্চেনটা দিয়েছে। সেন্ট্রাল অরবিট থেকে আমরা ম্যাক্সিমাম সংখ্যক কোশ্চেন দেখতে পাই এবং এটাও একটা সেন্ট্রাল অরবিটের কোশ্চেন। দেখুন কোশ্চেনটা কীভাবে সলভ করছে, বলছে এ পার্টিকেল ডিসক্রাইবস অ্যান ইলিপস আন্ডার এ ফোর্স হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড দ্য সেন্টার অফ ইলিপস দেন দ্য ল অফ ফোর্স। মানে একটা ইলিপস বলেছে, একটা ইলিপস মনে করুন, এই একটা ইলিপস বলছে, ইলিপসের যে সেন্টার অফ ফোর্সটা, মানে একটা পার্টিকেল এমনভাবে মুভ করছে ইলিপসে, এটা ডিরেক্ট দ্য সেন্টার, মানে সেন্টারের অভিমুখে মুভ করছে এরকমভাবে। তো এই যে পার্টিকেলটা মুভস করার জন্য যে ফোর্সটা কী আছে, সেই ফোর্সের ফর্মুলাটা কী হবে, ল অফ ফোর্স কী হবে, এই ঘোরার জন্য যে ল অফ ফোর্স ইয়েটা হচ্ছে সেটা কী হবে। যেমন এইটা অবভিয়াসলি একটা সেন্ট্রাল অরবিটের প্রবলেম। ঠিক আছে, সেন্ট্রাল অরবিটের প্রবলেম, এখানে দিয়েছি যেটা বলছে যে ল অফ, এটা হচ্ছে প্রপোর্শনালের সাইন, প্রপোর্শনাল 1/ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, এই 1/ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার দ্য হোল স্কোয়ার, প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স ফ্রম সেন্টার, না হচ্ছে নান অফ দিস, কোনটা আপনার অ্যান্সার হবে। ঠিক আছে, আমরা সবাই সেন্ট্রাল অরবিট নিয়ে হয়তো অবশ্যই পড়েছি, এবং সেন্ট্রাল অরবিট নিয়ে ম্যাক্সিমাম সংখ্যক কোশ্চেন আমরা সেন্ট্রাল অরবিটে সবাই যে ল অফ ইকুয়েশনটা, অর্থাৎ ল অফ ফোর্সের যে ইকুয়েশনটা হয়, সেই ল অফ ফোর্সের ইকুয়েশনটা সম্বন্ধে সবাই আমরা অবগত, সবাই এটা আমরা সম্বন্ধে জানি, ল অফ ফোর্স। দেখুন, আপনার যে কোনো একটা সেন্ট্রাল ইকুয়েশন যদি হয়, তাহলে তার স্ট্যান্ডার্ড ল অফ ফোর্স হচ্ছে এটা, ডিটিইউ ডি থিটা স্কোয়ার প্লাস ইউ ইজ ইকুয়াল টু ফোর্স বাই এইচ স্কোয়ার বাই ইউ স্কোয়ার, যেখানে ইউ এর মানটা হচ্ছে 1/r, আর হচ্ছে সেন্টার, আর হচ্ছে রেডিয়াস অফ সেন্টার ইয়েটা যেটা পড়ছে সেটা, আর হচ্ছে ডিস্টেন্স অফ দ্য সেন্টার পার্টিকেলের, যে পার্টিকেল ডিস্টেন্সে সেটা হচ্ছে এটা হচ্ছে ল অফ সেন্ট্রাল অরবিট। ঠিক আছে, এইটা দেখুন আপনার একটা ইকুয়েশন পড়ে, এবার এইটার অনেক ধরনের ইকুয়েশন, এটা পোলার ফর্ম আছে, এটা আপনার পেডাল ইকুয়েশন আছে, এছাড়াও আরও ইকুয়েশনের সাহায্যে আপনি সলভ করতে পারেন। ঠিক আছে, কিন্তু এই যে ম্যাথটা যেখানে দিয়েছে, এই যে ইলিপসের ম্যাথটা যেটা দিয়েছে, এই ইকুয়েশনের ম্যাথটাকে সলভ অনেক ইজিলি, যেহেতু কম্পিটিটিভ এক্সাম আর টাইমের ব্যাপারটা একটা শর্ট থাকে, তাহলে এই প্রবলেমটাকে আপনি মানে যে কোনো সাহায্যে আপনি সলভ করতে পারেন, অনেকগুলো ফর্মুলা আছে। তো আমি এই প্রবলেমটাকে যেহেতু টাইমের ব্যাপারটা আছে, এই জন্য আমি প্যাডাল ইকুয়েশনের সাহায্যে সলভ করে দেখাবো, এবং প্যাডাল ইকুয়েশনের যে অঙ্কটা সহজ হবে। তো প্রথমে জেনে রাখুন যে একটা প্যাডাল ইকুয়েশন যদি হয়, তাহলে প্যাডাল ইকুয়েশনের ক্ষেত্রে সেন্ট্রাল অরবিটের কি ইকুয়েশনটা কী হয়, সেন্ট্রাল অরবিটের ইকুয়েশনটা হয় ফর প্যাডাল ইকুয়েশনের ক্ষেত্রে এইচ স্কোয়ার বাই পি কিউব ডিপি ডিআর ইজ ইকুয়াল টু ফোর্স, এইচ স্কোয়ার বাই ডিপি ডিআর ইজ ইকুয়াল টু টোটাল ফোর্স ইকুয়াল টু প্যাডাল ইকুয়েশনের ফর্মুলা। ঠিক আছে, এইচ স্কোয়ার বাই পি কিউব ডিপি ডিআর ইজ ইকুয়াল টু প্যাডাল ইকুয়েশনের ফর্মুলা। আবার দেখুন, আমরা একটা ইলিপসের ইকুয়েশন কী জানি বলুন তো, আমরা নর্মাল জানি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে ইলিপসের ফর্মুলা। কিন্তু ইলিপসেরও পেডাল ইকুয়েশন হয়। ঠিক আছে, মানে পেডাল হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন ফর্ম, মানে আমরা কী জানি, যেমন আমরা ইকুয়েশনকে কত রকম বলি, একটা হচ্ছে তো আপনার ধরুন কোঅর্ডিনেট জিওমেট্রি, পোলার জিওমেট্রি, অ্যাজ ওয়েল অ্যাজ পেডাল ভেক্টর অ্যালজেব্রা, এরকম পেডালও হচ্ছে একটা ইকুয়েশনের আপনি যদি প্যাডালের একটা পয়েন্টের সাপেক্ষে ডিপেন্ড করে। এবার যদি দেখুন, এই যে ইলিপসের যদি উইথ রেসপেক্ট টু সেন্ট্রালের সাপেক্ষে হয়, তার প্যাডাল ইকুয়েশনটা হয় এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আবার দেখুন, যদি এটা সেন্টারের উপর, যখন এটা আপনার ফোকাসের রেসপেক্ট হিসেবে, তখন আমার চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এখানে দেখুন পুরো স্পষ্ট করে বলা আছে যে সেন্টার ডিরেক্ট টু দ্য সেন্টার অফ দ্য ইলিপস, মানে সেন্টারের রেসপেক্টে আপনাকে এটা বার করতে হবে। ঠিক আছে, তো এখানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আবার দেখুন লেখা আছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন মাইনাস আর স্কোয়ার। এবার আপনি যদি এইটা দেখুন, এদেরকে ডিফারেন্স উইথ রেসপেক্ট টু আর এর সাপেক্ষে, আর এর সাপেক্ষে ডিফারেন্স করলে আসছে এবং 2a স্কোয়ার বি স্কোয়ার ডিপি ডিআর ইজ ইকুয়াল টু 2r, 2 দেখুন মাইনাস মাইনাস কেটে যাবে, আবার 2a কেটে যাবে। ঠিক আছে, সো আপনার এখানে পড়ে রয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি কিউব ডিপি ডিআর ইজ ইকুয়াল টু আর। ঠিক আছে, সো এখান থেকে আপনার পড়ে যাবে 1/p কিউব ডিপি ডিআর ইজ ইকুয়াল টু আর বাই এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে,
সো এখান থেকে আর বাই বি স্কোয়ার, এখান থেকে যদি এইচ স্কোয়ার, কারণ আমরা কী জানি প্যারাল ইকুয়েশনের ফর্মুলাটা কী হচ্ছে এইচ স্কোয়ার বাই পি কিউব ডিপিডিআর, এইচ স্কোয়ার বাই পি কিউব ডিটিআর ইকুয়াল টু টোটাল ফোর্স। ঠিক আছে, তাহলে আপনাকে এখানে যদি করেন যে এইচ স্কোয়ার বাই পি কিউব ডিপিডিআর ইজ ইকুয়াল টু কত হচ্ছে আর এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে আপনি কী বলতে পারেন যে এইচ স্কোয়ার বাই ডি স্কোয়ার এটা হচ্ছে টোটাল ফোর্সটা, আর এ স্কোয়ার এ বি এর মান তো কনস্ট্যান্ট, তাহলে এটা প্রপোর্শনাল টু আর, তার মানে এফ যে মানটা হলো মানে টোটাল যে ফোর্সটা, ল অফ ফোর্সটা কার সঙ্গে হচ্ছে আর এর সঙ্গে, আর আর হচ্ছে কি ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার থেকে যে ডিস্টেন্সটা সেটাই, তার মানে এফ ইজ প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। সো এখান থেকে দেখুন আপনার কোন অপশানটা দেওয়া আছে, সো ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অপশান সি দেওয়া আছে, ইজ প্রপোর্শনাল সাইন দেওয়া আছে অ্যান্ড ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। সো এখান থেকে আপনার হয়ে গেলো ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, সো এখান থেকে আপনার হয়ে গেলো সেটা অপশান সি ইজ দ্য অ্যান্সার। এবং যথেষ্ট কোশ্চেন সেন্ট্রাল অরবিট নিয়ে দিয়েছে, যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এসএসসিতে আসার সম্ভাবনা আছে, প্রিভিয়াস ইয়ারের প্রবলেম। ঠিক আছে, যেমন এখানে আরেকটা প্রবলেম দিয়েছে যেটা আমরা সম্ভবত যেটাকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স বলি। ঠিক আছে, মানে আমাদের পার্টিকেল ডাইমেনশনে গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে কিছুটা প্রথম টাচ করেছে আর কি। ঠিক আছে, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স সম্বন্ধে একটা কোশ্চেন দিয়েছে, কী বলেছে দেখুন, বলছে দ্য পার্টিকেল কামিং রেস্ট ফ্রম ইনফিনিটি টু রিচ দ্য আর্থ, মানে একটা পার্টিকেল দেওয়া আছে, এরকম একটা পার্টিকেল, এটা ধরুন আর্থ, এর সার্কেল আছে, এটা আর্থ হচ্ছে ইনফিনিটি মানে কিন্তু দূর থেকে, এই যে ইনফিনিটি থেকে আর, এই যে আর মানে হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল, রেডিয়াস অফ দ্য আর্থ, এই যে ইনফিনিটির থেকে আর ডিস্টেন্স আসতে, ঠিক আছে, আর্থ সারফেসে তার ভ্যালোসিটিটা কত হবে, দ্য পার্টিকেল কামিং রেস্ট ফ্রম ইনফিনিটি টু রিচ দ্য আর্থ, মানে এই রিচ যখন আর্থে পৌঁছাবে তখন পার্টিকেলটা ওই যে পার্টিকেলটার ভ্যালোসিটি কত হবে। দেখুন এইটা হচ্ছে অনেক বড় একটা ফর্মুলা, মানে একটু বড় ক্যালকুলেশন করে আপনাকে এটা প্রবলেমটা আনতে হবে। ঠিক আছে, এটা তো অনেক বড় হয়ে যাবে, আর এটা যেহেতু কম্পিটিটিভ এক্সাম তাহলে আপনাকে এটা একটু কিছুটা হলো মনে রাখতে হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মুলা, যে যখনই কোনো একটা বস্তু ইনফিনিটি থেকে আর ডিস্টেন্স আসবে তার ভ্যালোসিটি হয়ে যায় ভ্যালোসিটি ইজ ইকুয়াল টু 2gr, রুট ওভার অফ 2gr। ঠিক আছে, রুট ওভার অফ হচ্ছে 2gr, যেটা আমরা ফ্রি ভ্যালোসিটি বলি সেইরকম রুট ওভার অফ 2gr সেটাকে। সো এইটাকে আপনাকে মনে রাখতে হবে যে ভ্যালোসিটি হলো 2gr, কারণ এই প্রবলেমটা সলভ করা যাবে, এমন কোনো নয় যে সলভ, কিন্তু প্রবলেমটা সলভ করতে গেলে অনেক বড়। এখানে গ্র্যাভিটেশনাল যেটা আমরা ক্লাস 11-12 পড়েছি যে ফোর্স ইকুয়াল টু ক্যাপিটাল জি এম স্মল এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, আর ওখান থেকে মানে এই যে ফোর্স ইকুয়াল টু ক্যাপিটাল জি এম স্মল এম বাই আর স্কোয়ার, আবার ক্যাপিটাল জি স্মল জি ইকুয়াল টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার, এরকম ফর্মুলাগুলোকে ইউজ করে আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে, অঙ্কটা একটু বড়ো হবে, ওই জন্য আমি এটাকে শর্ট আপনাকে শিখিয়ে দিচ্ছি যে যদি এরকম কোয়েশ্চেন পড়ে তাহলে ভি ইকুয়াল টু আপনার রুট ওভার অফ 2gr, এটা অ্যান্সার। এটা আপনার মনে রাখাই ভালো, কারণ অনেক বড় কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তো। ঠিক আছে, চলুন এই আর একটা কোশ্চেন দিয়েছে যেটাকে আমার এসএইচএম, আমরা সবাই জানি যে সিম্পল হারমোনিক মোশন একটা ডাইনামিক্সের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রবলেম, এবং এটা আমরা অনেকবার পড়েছি, ক্লাস 12-এ পড়েছি, এছাড়াও আমরা ডাইনামিক্সের যতবার প্রবলেম হয়েছে ডাইনামিক্সে পড়ে। কী বলেছি দেখুন, এসএইচএম ইজ এ রেজিস্টিং মিডিয়াম, যখন একটা সিম্পল হারমোনিক মোশন মানে মনে হচ্ছে একটা সেন্টার, তার থেকে এই যে পার্টিকেলটা এই যে ঘুরছে একটা নির্দিষ্ট এরকমভাবে পার্টিকেলটা যে ঘুরছে এইটাকে এসএইচএম বলছে, এইভাবে এই যে এসএইচএম এইটাকে ঘুরছে, একটা সময় পর আবার এদিকে আসছে, আবার এটা ঘুরছে, এই যে এসএইচএম। একটা এসএইচএমের যদি আপনি ইকুয়েশন দেখেন, কোনো একটা এসএইচএমের যদি ইকুয়েশন দেখেন, d2x বাই dt স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ ইনটু এক্স। সো এটা যদি সমীকরণ সলভ করলে এক্স ইকুয়াল টু আসবে এ কস রুট ওভার অফ মিউ টি প্লাস বি সাইন রুট ওভার 2। এটা যদি আরেকটুকু এক্সপানশন করেন তাহলে এক্স এ কস রুট মিউ টি প্লাস এপসিলন, যেখানে এ হচ্ছে এই ফাংশনটার অ্যাম্পলিটিউড। ঠিক আছে, এ হচ্ছে ফাংশনটার অ্যাম্পলিটিউড। দেখুন এসএইচএমের মধ্যে একটা সিম্পল এবারে এখানে কোশ্চেনে বলেছে যদি এসএইচএম হয় আর তার মধ্যে যদি রেজিস্টিং মিডিয়াম মানে কোনো একটা বাধা সৃষ্টি করে, রেজিস্টিং মানে কী বলুন তো, বাধা মানে তাকে যে এভাবে যে চলছিল তাকে কিছুটা পরিমাণ বাধা দিয়ে দেওয়া হলো, তাহলে বাধা যদি দিয়ে দেওয়া হয় সেই ফোর্সটাকে কী বলা হয়, মানে এই যে রেজিস্টিং এসএইচএম মানে কি সিম্পলি একটা পেন্ডুলাম, যেমন পেন্ডুলাম দুলে সেরকম, কিন্তু পেন্ডুলামের মধ্যে যদি আমি একটা ফোর্স ইউজ করে দিই, তাকে যদি একটু থামিয়ে দিই তাহলে সেই অসিলেশনটাকে কী বলছে। দেখুন এই যে এসএইচএম মানে এই যদি আমি ইয়েটা করেন আর যদি একটু মানে ড্যাম্প মানে কী বলতে বলুন তো, এইটা যদি রেজিস্ট্যান্স বাধা দিয়ে দেন, মানে এখানে ধরুন কোনো একটা ভেলোসিটি আপনি কে ফোর্সের সঙ্গে জুড়ে দিলেন, তাহলে তার যে অ্যাম্প্লিটিউডের মানটা হবে, এই যে তার অ্যাম্প্লিটিউডের মানটা টাইমের সাথে ধীরে ধীরে কমতে থাকবে অবশ্যই, কারণ যেহেতু রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছে, রেজিস্ট্যান্স মিডিয়াম দিয়ে দেওয়া মানে তার যে ম্যাক্সিমাম ডিস্টেন্সটা আস্তে আস্তে কমতে শুরু করবে। এই যে কমে যাওয়া এই যে সিস্টেমটা যদি একটু
টাইমের সাপেক্ষে এইটাকে বলা হয় ড্যাম্পড অসিলেশন, মানে ফিজিক্সের ভাষায় একে বলা হয় ড্যাম্পড অসিলেশন। ডাইনামিক্সের প্রবলেম বলা হয় এটা হচ্ছে ড্যাম্পড অসিলেশন, মানে একটা এসআইজেমের মধ্যে যদি আপনি রেজিস্টিং মিডিয়াম ফোর্স করে দেন তাহলে সেই ফোর্সটার সঙ্গে অ্যাম্পলিটিউডটা টাইমের সাপেক্ষে আস্তে 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 কমতে থাকবে। এই যে ঘটনাটা, এই যে কমছে, এই যে কমার ব্যাপারটাকে বলা হয় ড্যাম্পড। এসে ফিজিক্সের ভাষায় বলা হয় এটাকে ড্যাম্পড অসিলেশন। সো এখানে যখনই আপনি এসএইচএম দিলেন তার সঙ্গে রেজিস্ট্রি মিডিয়ামটা অ্যাড করে দিয়েছেন তখন তাকে বলা হয় ড্যাম্পড অসিলেশন। ঠিক আছে, এটা হচ্ছে ড্যাম্পটা। শুধু এই কোশ্চেনটাই দিয়েছিল যে এসএইচএমের সঙ্গে যদি রেজিস্ট্রেন্ট মিডিয়ামটা অ্যাড করা দেয় তাহলে সেই অসিলেশনটাকে কী অসিলেশন বলা হয়। সেই অসিলেশনের মেন মুদ্রা হচ্ছে অ্যাম্পলিটিউডটা টাইমের সাপেক্ষে কমতে থাকবে, এবং এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে বলা হয় ফিজিক্সের ভাষায় ড্যাম্পড অসিলেশন। ঠিক আছে, সেটাকে বলে। সো ইট ইজ দ্য ড্যাম্পড অসিলেশনের অ্যান্সার। দেখুন আরেকটা কী দিয়েছে, এটাও খুব ভালো কোশ্চেন। আমরা সবাই জানি যে ইম্পালস ফোর্স নিয়ে আমরা অনেক সময় দ্য ইম্পালস ফোর্স লিনিয়ার মোমেন্টাম করি, ঠিক আছে। বলছে দ্য ইউনিট অফ দ্য ইম্পালস ফোর্স ইজ কী হবে, মানে ইম্পালস ফোর্স যেটা রয়েছে সেই ইম্পালস ফোর্সের ইউনিটটা কী হবে। সেম অ্যাজ এ লিনিয়ার মোমেন্টাম, সেম অ্যাজ দ্যাট অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেম অ্যাজ দ্যাট এনার্জি অ্যান্ড সেম অ্যাজ দ্যাট পাওয়ার, কোনটা হবে। আমরা প্রথমেই আপনাকে বলি যে ফোর্স, একটা ইম্পালস ফোর্স মানে হচ্ছে দ্য রেট অফ দ্য চেঞ্জ অফ দ্য লিনিয়ার মোমেন্টাম, অর্থাৎ ইম্পালস ফোর্স মানে হচ্ছে স্মল এম ইন্টু ভি মাইনাস ইউ, তার যে প্রাথমিক ভেলোসিটি তার থেকে অন্তিম ভেলোসিটি প্রাথমিক ভেলোসিটি বিয়োগ করে দিলে এম ইন্টু ভি মাইনাস এ, সেইটাকে বলা হচ্ছে ইম্পালস ফোর্স। ইম্পালস ফোর্স ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ভি। আবার এইটাই আমরা কী জানি, আবার এম ভি মাইনাস এম ইউ কী জানি, এম ভি মাইনাস এম ইউ ইকুয়াল টু লিনিয়ার মোমেন্টাম। তার মানে যে ইম্পালস ফোর্সটা হচ্ছে সি ইকুয়াল টু অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কত বলতে লিনিয়ার মোমেন্টামটাকে বলা হচ্ছে। তাহলে ইউনিট অফ দ্য ইম্পালস ফোর্স যদি লিনিয়ার মোমেন্টাম, ইম্পালস ফোর্স যদি লিনিয়ার মোমেন্টামের সমান হয় তাহলে তার ইউনিটটাও নিশ্চয়ই লিনিয়ার মোমেন্টামের ইউনিটের সঙ্গে সমান হবে, সেটা হয়ে গেল। তো এই যে ইউনিট অফ দ্য ইম্পালস ফোর্স ইজ ইকুয়াল টু দ্য ইউনিট অফ দ্য সেম অফ দ্য লিনিয়ার মোমেন্টাম। সো এখান থেকে আপনি বলতে পারেন দ্য ইউনিট অফ দ্য সেম অ্যাজ এ লিনিয়ার মোমেন্টাম। সো এখান থেকে অপশন এ আপনার অপশানে দেওয়া আছে সেম ইজ দ্য লিনিয়ার মোমেন্টাম। সো এখান থেকে অপশন এ ইজ দ্য অ্যান্সার হয়ে গেল, বাস। ঠিক আছে, দেখুন এইটা একটা সবথেকে থেকে ভালো কোশ্চেন, এবং এটা আপনার সবদিকে আমরা যেটা পার্টিকেলস অফ টু ডাইনামিক্স বলি, এবং টু ডাইনামিক্সের প্রবলেম আছে। আর এখানে আপনাকে কিছু একটা জিনিস অল্প স্বল্প জানতে হবে, কারণ পার্টিকেল অফ টু ডাইনামিক্সে যখনই ডাইমেনশনটা 2 হয়ে যাচ্ছে তখন তার ভেলোসিটি দুটো পার্টিকেলে ভাগ হয়ে যাবে, অ্যাক্সিলারেশন দুটো পার্টিকেলে ভাগ হয়ে যাবে, সব কিছু ভাগ হয়ে যাবে। তো দেখুন প্রথমে অঙ্কটা কী দিয়েছে, ম্যাথটা কী দিয়েছে, বলছে এ পার্টিকেল একটা ডিসক্রাইব করছে ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল। আমরা জানি যে একটা ম্যাথমেটিক্সের একটা কার্ভ, মানে যেটা হচ্ছে ফাংশন বলা হয় বা হচ্ছে কার্ভ বলতে পারেন, যেটাকে একটা ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল যার সমীকরণ হয় আর ইজ ইকুয়াল টু এ থিটা। আমাদের এটা নর্মাল প্রবলেম, আমরা সবাই এটা জানি, আর না জানলেও এটা দেওয়া থাকে যে আর ইজ ইকুয়াল টু ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল অ্যাঙ্গল such that its acceleration has no radical component, then one of the following is not true which may be required to identify। মানে আপনাকে দিয়েছে একটা ইকুইলাটারাল স্পাইরাল দিয়ে দিয়েছে, তারপরে বলেছে তার যে রেডিক্যাল কম্পোনেন্টটা হচ্ছে নেই, মানে নো রেডিক্যাল কম্পোনেন্ট। তাহলে এইখানের মধ্যে কোন অপশানটা হচ্ছে নট ট্রু, মানে নট ট্রু মানে হচ্ছে ফলস, নট ট্রু মানে হচ্ছে ফলস। প্রথম অপশানে কী দিয়েছে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ কনস্ট্যান্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে পার্টিকেলটার কনস্ট্যান্ট, ঠিক আছে। দ্বিতীয় অপশান করছে যে লিনিয়ার ভেলোসিটি ইজ অ্যালন অফ আর, মানে লিনিয়ার ভেলোসিটিটা অনলি আর এর উপর ডিপেন্ডেন্ট, মানে আর থাকবে শুধু। 3 নম্বর দিয়েছে ক্রস এক্সিলারেশন, মানে ক্রস রেডিয়াল এক্সিলারেশন, অ্যাকচুয়ালি এটা ছিল ক্রস রেডিয়াল এক্সিলারেশন। ক্রস রেডিয়াল এক্সিলারেশন ইনক্রিজ উইথ থিটা or linear velocity is increased with r। দেখুন আপনাদের অপশান থেকে আপনার একটা আইডিয়া হয়ে গেছে যে এখানে রেডিয়াল আর ক্রস রেডিয়াল সম্বন্ধে কিছু একটা আছে, কারণ আপনাকে এখানে বারবার দেখুন রেডিয়াল এক্সিলারেশন বলা হচ্ছে, এবার ক্রস রেডিয়াল এক্সিলারেশন বলেছে। আপনাকে প্রথমে বলি, যখনই কোনো একটা ভ্যালোসিটি 2 ডাইমেনশন প্রবলেম হয়ে যায় তখন তার ভ্যালোসিটিটা 2 ভাগে ভাগ করে যায়। ঠিক আছে, এই ক্ষেত্রে ভ্যালোসিটি 2 ভাগে ভাগ করে যায় 2 রকম হবে। ভ্যালোসিটি যখনই 2 হয়ে গেলে মানে অ্যাক্সিলারেশনও 2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখুন একটা অ্যাক্সিলারেশনকে বলা হয় রেডিয়াল অ্যাক্সিলারেশন, একটা অ্যাক্সিলারেশন বলা হয় ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন। আর রেডিয়াল অ্যাক্সিলারেশনের মান হয় r ডবল ডট মাইনাস r ইন্টু ডি থিটা স্কোয়ার থিটা ডট স্কোয়ার, আর ক্রস রেডিয়াল স্কুল হচ্ছে 1/r ডি অফ ডিটি আর স্কোয়ার থিটা ডট। এটাকে রেডিয়াল, এটা ক্রস। এবার এখানে অপশানে আপনার ক্লিয়ারলি বলা আছে কোশ্চেনে যে দিস ইজ আ নো রেডিক্যাল কম্পোনেন্ট, মানে রেডিক্যাল কম্পোনেন্ট নেই মানে কি রেডিক্যাল কম্পোনেন্ট 0, বাস্তব সত্যি, মানে কোনো একটা ফাংশন রেডিয়াল কম্পোনেন্ট নেই মানে কি রেডিয়াল কম্পোনেন্ট 0।
তাহলে আপনার যদি রেডিক্যাল কম্পোনেন্টে জিরো হয়ে যায় তাহলে রেডিক্যাল কম্পোনেন্টের মান কত আর ডট মাইনাস আর ডি থিটা স্কোয়ার ইকুয়াল টু জিরো। সো এটা ইকুইলিব্রিয়াম স্পাইরাল। আবার আর ইজ ইকুয়াল টু এ থিটা দেওয়া আছে, তাহলে আর ডটের মান কত হবে এ ই টু দি পাওয়ার থিটা থিটা মানে যে অ্যাসে আর ডট মানে হচ্ছে ডিআর ডিটি, ডিআর উইথ রেসপেক্ট টু টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছে, ঠিক আছে। এটা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছে, সেটা আপনাকে মাথায় থাকে না, আপনি সব বলতে পারেন থিটা ডট কী করলো, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছে। সেরকম আর ডবল ডট যদি আপনি বার করেন এ ই টু দি পাওয়ার থিটা থিটা ডট স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার থিটা ইন্টু থিটা ডবল ডট, তাহলে এখান থেকে আপনার আর থিটা ডট স্কোয়ারের মান হচ্ছে এ ইন্টু টু দি পাওয়ার থিটা ইন্টু থিটা স্কোয়ার। তাহলে আপনাকে আমি বার করবো যে রেডিয়াল অ্যাক্সিলারেশনের মান কি আর ডট মাইনাস আর ডে থিটা ডট স্কোয়ার, ঠিক আছে। তাহলে আর ডটের মানটা আপনি যদি বস করে দেন এ ইন্টু টু দি পাওয়ার থিটা ডট স্কোয়ার ইন্টু এ থিটা ডট থিটা ডবল ডট, আর আর ডটের মানটা হচ্ছে এ ইন্টু টু দি পাওয়ার থিটা ইন্টু থিটা ডট, ঠিক আছে। তাহলে সেইটাকে বস করে দিন, তাহলে আর ডটের মানটা আমি বস করে দেখুন এ ইন্টু টু দি পাওয়ার থিটা থিটা ডট স্কোয়ার এ থিটা থিটা ডট ডট ডবল ডট মাইনাস এ থিটা থিটা ডট স্কোয়ার ইজিক্যাল টু জিরো। তাহলে দেখুন এই মাইনাস আর এই প্লাস মাইনাস প্লাসে কেটে যাচ্ছে, সেই এখান থেকে আমরা পড়েছি এ ই টু দি পাওয়ার থিটা থিটা ডট স্কোয়ার জিরো। আবার আমরা জানি এক্সপোনেনশিয়াল ফাংশনের থিটা কখনো জিরো ভ্যালু হতে পারে না, মানে এর মান কখনো জিরো ভ্যালু নয়। তাহলে এইখান থেকে আপনার হয়ে যাচ্ছে যে থিটা ডবল ডটের মানটা জিরো হয়ে যাচ্ছে, ক্লিয়ারলি অবভিয়াসলি থিটা ডবল ডটের মানটা যদি জিরো হয় তাহলে থিটা ডট এর মানটা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ ডি থিটা ডিটি যেটাকে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি বলা হয়। সো অ্যাঙ্গুলার ভেলোসিটির মানটা কারণ থিটা ডট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে ডি থিটা ডিটি মানে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো অ্যাঙ্গুলার ভেলোসিটির মানটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট। তো দেখুন আপনার এখানে অপশন দেওয়া আছে, অপশন এতে দেওয়া আছে দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ কনস্ট্যান্ট। সো অপশন এ হচ্ছে ট্রু অপশন, ঠিক আছে। আপনাকে খুঁজতে বলছে কোনটা ফলস, তাহলে এটা ট্রু অপশন, সো অপশন এখানে প্রবলেম নেই। আবার দেখুন যখন এটা টু ডাইমেনশন তাহলে লিনিয়ার ভেলোসিটিও আপনার দুটো হয়ে যাবে, একটা রেডিয়াল ভেলোসিটি একটা ক্রস রেডিয়াল ভেলোসিটি। আর রেডিয়াল ভেলোসিটির মান হচ্ছে আর ডট আর ক্রস রেডিয়াল ভেলোসিটির মান হচ্ছে আর থিটা ডট। এগুলো আপনাকে একটু দেখতে হবে আর কি, মানে এগুলো হলো প্রবলেম করতে করতে আপনার মনে রাখতে হবে যে রেডিয়াল ভেলোসিটি কোনটা আর ক্রস রেডিয়াল ভেলোসিটি কোনটা। তাহলে লিনিয়ার ভেলোসিটিটা হয়ে যাবে তাদের ইয়েটা অন্যের মধ্যে, তাহলে আর ডট প্লাস আর ডট রুট ওভার আর ডট স্কোয়ার প্লাস আর থিটা ডট স্কোয়ার। তো এইগুলোর ভ্যালুটা আপনি পুট করে দেন আর ডট আসলে এ টু দি পাওয়ার থিটা থিটা ডট স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার থিটা থিটা ডটটা স্কোয়ার। সো এখান থেকে আপনি যদি পড়ান এখানে আসছে রুট ওভার অফ টু ইন্টু এ থিটা ডটটা থিটা স্কোয়ার। সো রুট টু এ থিটা ইন্টু থিটা ডট এটা আসছে। আবার দেখুন আমরা কি জানি আর ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার থিটা, তাহলে আর ইজ ইকুয়াল মানটা যদি আপনি বস করে দেন এ ইন্টু থিটা। আবার এই যে থিটা ডট থিটা ইজ এ কনস্ট্যান্ট, মানে থিটা ডটের মানটা কনস্ট্যান্ট দেওয়া আছে, থিটা ডবল জিরো। তাহলে এখান থেকে আপনার পড়েছে ভ্যালোসিটি ইকুয়াল টু রুট টু আর থিটা ডট। সো এইখান থেকে লিনিয়ার যে ভ্যালোসিটি এই যে ভি আপনি পেলেন, ভি এর মানটা পাচ্ছেন, ভি এর মানটা কত পাচ্ছেন দেখুন রুট টু আর আর এই থিটা ডটের মানটা তো কনস্ট্যান্ট, তাহলে এইটা হচ্ছে ওনলি ডিপেন্ড অন আর, মানে যে আর এর উপর ফাংশন, এটা তো কনস্ট্যান্ট ফাংশন, সো আর এর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল। সো এইখান থেকে দেখুন আপনার অপশান বিতে দেওয়া আছে যে ভি ইজ এ ওনলি অফ আর, আর এর ফাংশন, অবশ্যই আর এর কোনো অসুবিধা কিছু নেই, আর এর ফাংশন হয়ে গেলো রুট টু থিটা ডট কনস্ট্যান্ট। সো এটা হচ্ছে আপনার অপশান বি এর হচ্ছে আপনার ট্রু হয়ে গেল, ঠিক আছে। আবার কনস্ট্যান্টলি দেখুন লিনিয়ার ভেলোসিটি ইজ ইনক্রিজ উইথ আর। দেখুন আপনি যদি দেখেন যে লিনিয়ার ভেলোসিটি ভি এর মানটা রুট টু ইন্টু আর থিটা ডটের মানটা কনস্ট্যান্ট, তাহলে আমি দেখতে পারি রুট টু আর ইন্টু কে। সো ভি এই যে লিনিয়ার ভেলোসিটির মানটা প্রপোর্শনাল টু আর, আর এর সঙ্গে যখন প্রপোর্শনাল টু তার মানে আর ইনক্রিজ করলে ভিও বাড়বে, সেটাই বলেছে। সো ইজ আর ইনক্রিজ দেন লিনিয়ার ভেলোসিটি ইজ দ্য ইনক্রিজ। সো এখানে দেখুন আপনার অপশন সিতে বলা আছে লিনিয়ার ভেলোসিটি ইজ ইনক্রিজ দ্য অপশন উইথ আর, আর এর সাথে লিনিয়ার ভেলোসিটি ইনক্রিজ হলে তাহলে আপনার দেখুন এ বি ডি তিনটে ট্রু অপশন হয়ে গেলো। আবার যদি সি অপশানটা দেখেন, সি অপশানে কী দেওয়া আছে দেখুন যে ক্রস রেডিয়াল এক্সিলারেশন ইজ ইনক্রিজ উইথ থিটা, ক্রস রেডিয়াল এক্সিলারেশনটা থিটার সঙ্গে ইনক্রিজ করবে, ঠিক আছে। দেখুন ক্রস রেডিয়াল সম্বন্ধে আমরা জানি, ক্রস রেডিয়াল সম্বন্ধে আমরা প্রথমেই জানি যে এর মান হচ্ছে 1/r ডিডি ডিটি আর স্কোয়ার থিটা ডট। এটা যদি আপনি ডেরিভেটিভ করেন, ডেরিভেটিভ করতে যান 2r আর ডট থিটা ডট ইন্টু আর থিটা ডবল তার হোল স্কোয়ার, ঠিক আছে, এটা আসছে। আবার আমরা প্রথমেই পেয়েছি দেখুন ইকুয়েশন সলভ করতে গিয়ে থিটা ডবল ডেটের মানটা জিরো, থিটা ডবল ডেটের মানে জিরো হয় তাহলে এটা জিরো বস করে দিন, আর থিটা ডেটের মানটা কত হচ্ছে কনস্ট্যান্ট, সেটা বস করে দিলেন। সো এখান থেকে আমরা আসছে 2r ডট থিটা ডট, 2r ডট থিটা ডট, ঠিক আছে। আর ডটের মানটা আপনি বস করে দেন এ থিটা ডট থিটা স্কোয়ার। সেখান থেকে আমরা আসছে 2r থিটা ডট স্কোয়ার। আবার থিটা ডটের মানটা কী বলুন তো কনস্ট্যান্ট, আমি ধরো কে ধরে নিলাম, তাহলে এখান থেকে ক্রস রেডিয়ালের মানটা কত হচ্ছে 2r কে স্কোয়ার। সো এখান থেকে আপনি যদি ক্রস মিডিয়াল মান স্কোয়ারের মানটা থিটা। আবার দেখুন যখন আর ইজ ইকুয়াল টু কত এ ইন্টু ই টু দি পাওয়ার থিটা, তাহলে থিটা যদি ইনক্রিজ করে আরও ইনক্রিজ করবে। সো এখান থেকে ক্রস রেডিয়ালের মানটা 2k স্কোয়ার, সো ক্রস রেডিয়াল এক্সটেনটাও ইনক্রিজ করবে। সো অপশান সি ইজ দ্য কারেক্ট, ঠিক আছে। অপশান সি মানে এখানে আপনার কোনো অপশানই ফলস নেই, কোশ্চেনটা
ভুল অপশন দিয়েছিল, প্রত্যেকটা অপশানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, সো সত্যি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।